হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি দীর্ঘ গবেষণায় দেখা গেছে একজন শিশু ভবিষ্যতে কতটা সফল, আত্মবিশ্বাসী বা মানসিকভাবে শক্তিশালী হবে তা নির্ভর করে প্রতিদিন তার বাবা মা তাকে কী কথা বলছেন তার উপর। আজকের এই ভিডিওটিতে আমি আধুনিক মনস্তত্ত্ব এবং ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক দর্শনের উপর ভিত্তি করে এমন 10টি জাদুকরী কথার কথা জানাবো আপনাদেরকে, যা প্রতিদিন আপনার সন্তানকে বললে তার জীবন 100% বদলে যাবে। ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান, তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 10টি জাদুকরী কথার প্রথম কথাটি হচ্ছে, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমার জন্য আমি গর্বিত। অনেক বাবা মা ভাবেন মুখে না বললেও সন্তান বোঝে, কিন্তু গবেষণায় প্রমাণিত মুখে ভালোবাসা প্রকাশ করলে শিশুর মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা তার মনের ভয় এবং নিরাপত্তাহীনতা দূর করে তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। 2 নম্বর কথা, ভুল মানুষই করে, তুমি চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড় বিষয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের দর্শন কি বলে? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম ধাপ। সন্তান কোনো পরীক্ষায় বা কাজে ব্যর্থ হলে তাকে বকা না দিয়ে বলুন আপনি, ভুল থেকেই মানুষ শেখে। এতে তার মধ্যে নতুন করে চেষ্টা করার সাহস তৈরি হবে। 3 নম্বর কথা, আমি জানি তুমি এটা পারবে, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে? একে সাইকোলজিতে বলা হয় পিগম্যালিয়ন ইফেক্ট। আপনি সন্তানের প্রতি যেমন বিশ্বাস রাখবেন, তার অবচেতন মন নিজেকে ঠিক সেভাবেই গড়ে তুলবে। আপনার একটুখানি ভরসা তাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেবে। 4 নম্বর কথা, তুমি যেমন আমি তোমাকে ঠিক তেমনই পছন্দ করি। এই কথাটির প্রয়োজনীয়তা কি রয়েছে? কখনো আপনার সন্তানকে অন্য কোনো বাচ্চার সাথে তুলনা করবেন না। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সবসময় বলতেন, ঈশ্বর সবাইকে অনন্য ইউনিক করে তৈরি করেছেন। সন্তানকে বোঝান যে সে স্পেশাল, এতে তার আত্মসম্মানবোধ, সেলফ এস্টিম প্রচন্ড বৃদ্ধি পায়। 5 নম্বর কথা, আজকের দিনটি তোমার কেমন কাটলো আমার সাথে শেয়ার করো। এই যে যোগাযোগ, কমিউনিকেশন, এই যোগাযোগের গুরুত্বটা কি? প্রতিদিন অন্তত 10 মিনিট সন্তানের চোখে চোখ রেখে তার গল্প শুনুন। এটি গবেষণায় প্রমাণিত কিন্তু যে যেসব শিশু বাবা মার সাথে মন খুলে কথা বলতে পারে তারা বড় হয়ে বিষণ্ণতা, ডিপ্রেশন বা কোনো ভুল পথে পা বাড়ায় না। 6 নম্বর কথা, এই বিষয়ে তোমার মতামত কি? তুমি কি ভাবছো? এই যে নেতৃত্ব একটি গুণাবলী তৈরি করা হচ্ছে, এই কথাটির মাধ্যমে এটার গুরুত্ব কতটুকু? ছোটখাটো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তানের মতামত চান আপনি, যেমন আজ রাতে কি রান্না হবে বা ঘরটা কিভাবে সাজানো যায়। ভাবো তো, এতে তার চিন্তা ভাবনা করার ক্ষমতা বা ডিসিশন মেকিং স্কিল অনেক গুণ বাড়ে, যা তাকে ভবিষ্যতে লিডার হতে সাহায্য করবে। 7 নম্বর কথা, সবাইকে সম্মান করবে এবং মানুষের বিপদে পাশে দাঁড়াবে। এই যে নৈতিকতার একটি গুণ, এটার কেন এত দরকার? ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, ভালো মানুষ না হলে ভালো বিজ্ঞানী বা ডাক্তার হওয়া বৃথা। সন্তানকে ছোট থেকেই সহানুভূতিশীল এবং মানবিক হতে শেখান। 8 নম্বর কথা, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটার মাধ্যমে কিন্তু আদর্শ আচরণ শেখানো হয়। বাবা মা হিসেবে আমাদেরও ভুল হতে পারে। সন্তানের কাছে নিজের ভুলের জন্য নিঃসংকোচে ক্ষমা চান। এতে সন্তান শিখবে যে অহংকার ছেড়ে নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি একটি মহান গুণ। 9 নম্বর কথা, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, লেগে থাকো। ধৈর্য এবং অধ্যবসায় শেখানো হয় এই কথাটির মাধ্যমে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত উক্তি রয়েছে, স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। সন্তানকে বোঝান প্রতিভার চেয়েও ধারাবাহিক পরিশ্রম এবং ধৈর্য গ্রেট সাফল্যের জন্য বেশি জরুরি। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর কথা, যাই ঘটে যাক না কেন আমি সবসময় তোমার পাশে আছি। এটা কিন্তু একটা চূড়ান্ত মানসিক শক্তি দেয়। এটি পৃথিবীর যে কোনো সন্তানের জন্য সবচেয়ে বড় আশ্বাসের বাণী। যখন একটি শিশু জানে যে তার পেছনে বটবৃক্ষের মতো তার বাবা মা দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার কিন্তু বলতেন, আজ আমরা আমাদের বর্তমানকে কোরবানি করি যাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারে। সন্তানকে দামি খেলনা বা গ্যাজেট দেওয়ার চেয়ে বেশি প্রয়োজন আপনার দেওয়া সুন্দর কিছু শব্দ এবং কোয়ালিটি টাইম। আজ থেকেই এই কথাগুলো আপনার সন্তানের সাথে বলা শুরু করুন এবং কয়েক সপ্তাহের মধ্যেই তার আচরণের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করুন। এই যে জাদুকরী 10টি কথার কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এই 10টি কথার মধ্যে কোন কথাটি আপনি আপনার সন্তানকে সবচেয়ে বেশি বলেন? কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আপনার অজান্তেই করা একটা ভুল আপনার শিশুকে শিখিয়ে দিচ্ছে কিভাবে অসম্মান করতে হয়। তো নাম্বার 1 প্যারেন্টিং মিস্টেকটি হচ্ছে কথা বলে কথা না রাখা, এমটি ওয়ার্নিংস অ্যান্ড ইনকনসিস্টেন্সি, মানে
বাবা মা যা বলেন সেটা বাস্তবে পালন না করা। যেমন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি বাস্তব জীবন থেকেই। আপনি বলেন আরেকবার করলে মোবাইল কেড়ে নেব, চুপ না করলে বাইরে যাব না, এখনই না ঘুমালে শাস্তি হবে, কিন্তু আলটিমেটলি কিছুই হয় না। পরের দিন আবার সব ঠিক। শিশুর মস্তিষ্ক কি শেখে এতে জানেন? বাবা মায়ের কথা সিরিয়াস না নিলেও চলে। গবেষণায় কি বলা আছে? হার্ভার্ড ইউনিভার্সিটি চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বলছে, যখন বাবা মা কনসিস্টেন্ট না হন তখন শিশুরা অথরিটিকে সম্মান করতে শেখে না, বাউন্ডারিজকে গুরুত্ব দেয় না, ভার্বাল ডিসরেসপেক্ট বাড়ে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অনুযায়ী ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং থেকেই হায়ার অ্যাগ্রেশন হতে পারে এবং লোয়ার রেসপেক্ট তৈরি হয়। তো এটা কিভাবে ডিসরেসপেক্ট তৈরি করে? শিশু ভাবে বড়দের কথার কোনো মূল্য নেই, ভয় বা সম্মান তৈরি হয় না, সীমা বাউন্ডারি ভেঙে কথা বলা শুরু করে। ধীরে ধীরে কি হয়? কথা কাটাকাটি হয়, তা থেকে চিৎকার হয় এবং সেটা থেকেই অবজ্ঞা তৈরি হয়। এটা জেন্টাল প্যারেন্টিং না। অনেকে ভাবে আমি চিৎকার করি না তাই ঠিক করছি, কিন্তু এটা ভুল। জেন্টাল প্যারেন্টিং মানে চিৎকার না করা কিন্তু কথার মূল্য বজায় রাখা। তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন সঠিক পদ্ধতি কি? রেসপেক্টফুল প্যারেন্টিং ফর্মুলা এখন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। কম কথা বলুন, কিন্তু যা বলবেন 100% পালন করুন। যেমন একটু ছোট্ট উদাহরণ দিই, এখনই খেলনা গোছাও, এটা বলবেন না। আপনি কি বলতে পারেন? 5 মিনিট পর আমি খেলনা গোছাতে সাহায্য করব, না করলে আজ খেলনা উঠবে না। 5 মিনিট পর সেটা বাস্তবেই বাস্তবায়ন করুন। তো গোল্ডেন রুলটি কি? সবসময় মনে রাখবেন, শিশু আপনার কথা শুনে না, সে আপনার কাজ দেখে। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি চান আপনার বাচ্চা সম্মান করতে শিখুক, কথা শুনুক, বড়দের গুরুত্ব দিক, তাহলে আজ থেকেই বন্ধ করুন কথা বলে কথা না রাখা। কারণ রেসপেক্ট শেখানো হয় না, রেসপেক্ট তৈরি করা হয়। বাচ্চাকে ভালোবাসলেই ভালো প্যারেন্ট হওয়া যায় না। কিছু ছোট ভুল অজান্তেই শিশুর মনকে দুর্বল করে দেয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ভুলটি প্রায় 80% বাবা মা প্রতিদিন করেন। প্রথম মিস্টেকটি হচ্ছে সবার সামনে অপমান করা, ইনসাল্ট করা। তুই কিছুই পারিস না, দেখ ও কত ভালো। এই কথাগুলো শিশুর আত্মসম্মানে বড় আঘাত করে। গবেষণায় দেখা গেছে বারবার অপমানিত শিশু ধীরে ধীরে অ্যাংশিয়াস এবং ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারে। সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। তো করণীয় কি? ভুল হলে সবার সামনে নয়, আলাদা করে শান্তভাবে বোঝান। মিস্টেক 2, সবসময় পড়াশোনার চাপ দেওয়া। শুধু পড়ো বললেই বাচ্চা সফল হয় না। 6 থেকে 14 বছর বয়সে শিশুর ব্রেইন ক্রিয়েটিভিটি, খেলাধুলা আর ইমোশনাল বন্ডিং থেকেও ডেভেলপ হয়। অতিরিক্ত চাপ শিশুকে মেন্টালি এক্সস্টেড করে দিতে পারে। করণীয় কি? স্টাডি, প্লে এবং রেস্ট, এই ব্যালেন্স বজায় রাখুন। মিস্টেক 3, শিশুর কথা না শোনা। অনেক প্যারেন্ট ভাবেন ও ছোট মানুষ, ওর কথার দাম কি? কিন্তু চাইল্ড সাইকোলজি বলছে যেসব শিশুর কথা মন দিয়ে শোনা হয় তারা ভবিষ্যতে বেশি কনফিডেন্ট হয়, আর যাদের ইগনোর করা হয় তারা ধীরে ধীরে ইমোশনালি ডিস্ট্যান্ট হয়ে যায়। করণীয় কি? প্রতিদিন অন্তত 10 মিনিট শুধু বাচ্চার কথা শুনুন। মিস্টেক 4, অন্য বাচ্চার সাথে তুলনা করা। দেখ পাশের বাসা ছেলে ফার্স্ট হয়েছে। এই কম্পারিজন শিশুর মোটিভেশন বাড়ায় না, বরং জেলাসি আর ইনসিকিউরিটি তৈরি করে। গবেষণায় দেখা গেছে বারবার কম্পারিজন করা শিশুদের সেলফ এস্টিম কমে যায়। করণীয় কি? তুলনা নয়, নিজের আগের পারফরমেন্স থেকে ইমপ্রুভমেন্ট দেখান বাচ্চাকে। মিস্টেক 5, মোবাইল দিয়ে চুপ করিয়ে রাখা। এইটাই আজকে সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক। বাচ্চা কান্না করলেই মোবাইল দিয়ে দিলে তার ব্রেইন ইনস্ট্যান্ট ডোপামিনে অভ্যস্ত হয়ে যায়, ফলে কনসেন্ট্রেশন কমে যেতে পারে, রাগ বাড়তে পারে, এমনকি সোশ্যাল স্কিলও দুর্বল হতে পারে। করণীয় কি? মোবাইলের বদলে গল্প করুন, ড্রয়িং করতে দিন অথবা বাইরে খেলতে উৎসাহ দিন। বিশ্বজুড়ে প্যারেন্টিং এক্সপার্টসরা কি বলছেন? শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট শুধু খাবার বা পড়াশোনার উপর নয়, প্যারেন্টের আচরণের উপরও নির্ভর করে। আপনার একটি ভালো ব্যবহারই শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, এই পৃথিবী দিনরাত চেষ্টা করছে যাতে তুমি আর সবার মতো হয়ে যাও, কিন্তু তোমাকে নিজের পরিচয় নিজে তৈরি করতে হবে। কখনোই আপনার সন্তানকে অন্য কোনো শিশুর সাথে তুলনা করবেন না। তাকে প্রতিদিন বলুন, বাবা মা তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভালোবাসি। তোমার ভেতরে এমন কিছু ক্ষমতা আছে যা আর কারো নেই। এই একটি কথা তার ভেতরের হীনমন্যতা দূর করে দেবে। 2 নম্বর কথা, ভুল করা মানেই তুমি চেষ্টা করছো। ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং। আমরা অনেক সময় সন্তান ভুল করলে বা পরীক্ষায় কম নম্বর পেলে রেগে যাই, কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মতে ফেল শব্দের আসল অর্থ হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার প্রথম ধাপ। সন্তানকে প্রতিদিন বোঝান, ভুল হওয়াতে কোনো পাপ নেই, ভুল করলেই মানুষ শেখে। আমি জানি তুমি পরের বার আরও ভালো করবে। এতে কি হতে পারে বা এতে কি হয়? এতে সে জীবনে যে কোনো বড় ধাক্কা সামলে উঠে দাঁড়ানোর সাহস পাবে।
3 নম্বর কথা, আমি সবসময় তোমার পাশে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। আজকের যুগে সন্তানদের সবচেয়ে বড় অভাব হলো নিরাপত্তা। সন্তানকে প্রতিদিন অন্তত একবার বলুন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তুমি কোনো ভুল করলেও এসে আমাকে বলবে, আমি সব সময় তোমার পাশে আছি। যখন একটি শিশু জানে যে তার পেছনে তার বাবা মা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, তখন সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। সে কখনো ডিপ্রেশনে ভুগবে না। লাস্ট বাট নট লিস্ট, 4 নম্বর কথা, তোমার স্বপ্ন অনেক বড় আর তুমি তা পূরণ করতে পারবে। ড্রিম বিগ। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের সেই বিখ্যাত উক্তিটি আমরা সবাই জানি, স্বপ্ন তা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখাতে শেখান। তাকে প্রতিদিন বলুন, তোমার স্বপ্ন যতই বড় হোক, আমি বিশ্বাস করি তুমি তা পূরণ করতে পারবে। নিজের উপর ভরসা রাখো। আপনার এই ছোট্ট বিশ্বাসটাই তার ডানায় ওড়ার শক্তি যোগাবে। একটি সন্তানকে কোটি টাকার সম্পত্তি দেওয়ার চেয়ে তাকে একটি শক্তিশালী মানসিকতা দেওয়া অনেক বেশি জরুরি। আজ থেকেই এই 4টি কথা আপনার সন্তানকে বলা শুরু করুন এবং নিজেই পরিবর্তনটা লক্ষ্য করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আপনি আপনার সন্তানকে এর মধ্যে কোন কথাটি সবচেয়ে বেশি বলেন তা কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। আপনি কি ভাবেন বাচ্চার মেধা জন্ম থেকেই ঠিক হয়ে যায়? না, একদম না। বিজ্ঞান বলছে মায়ের কথার ভাণ্ডারই ঠিক করে দেয় তার ভবিষ্যৎ। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন কেন কিছু বাচ্চা ছোট থেকেই স্মার্ট হয়ে ওঠে আর কিছু বাচ্চা পিছিয়ে পড়ে, এবং কিভাবে শুধু কথা বলার স্টাইল বদলালেই আপনি আপনার বাচ্চার আইকিউ বাড়াতে পারেন। প্রথমেই জানবো 30 মিলিয়ন ওয়ার্ড গ্যাপ। সত্যটা কি? হার্ট অ্যান্ড রেসলেস স্টাডিতে দেখা গেছে 4 বছর বয়সের মধ্যে কিছু বাচ্চা অন্যদের তুলনায় 30 মিলিয়ন বেশি শব্দ শোনে। ভেবে দেখুন, এই পার্থক্যটাই তাদের মস্তিষ্কের গঠন বদলে দেয়। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, এক মা শুধু বলে খাও, আরেক মা বলে এই লাল আপেলটা খাও, এটা মিষ্টি, এটা শক্তি দেয়, আর এই যে সবুজ আপেল, এটা একটু টকটক। দ্বিতীয় বাচ্চার ব্রেন অনেক বেশি কানেক্ট করে। 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো, মায়ের কথা। দেখুন, মায়ের কথা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সায়েন্স কি বলছে এই বিষয়ে? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যত বেশি মিনিংফুল কথা বাচ্চা শোনে, তত বেশি তার ব্রেন নিউরন কানেক্ট হয়। একে কি বলা হয়? একে বলে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, আপনি যদি বলেন শুধুমাত্র চুপ থাকো ভার্সেস আপনি যদি বলেন তুমি কি বলতে চাও, আমাকে একটু বলো তো, তুমি কেন এটা ভাবছো, এরকম করে যদি বলা হয়, পার্থক্যটা কিন্তু এখানেই। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো, ছোট করে কথা বলা। দেখুন, ছোট করে কথা বলা থেকে কিন্তু বড় ক্ষতি হতে পারে। অনেকেই বাচ্চার সাথে শর্ট কমান্ড ব্যবহার করেন, বসো, যাও, না, হ্যাঁ, এরকম ছোট করে কথা বলা, কিন্তু এতে বাচ্চার ভোকাবুলারি গ্রো করে না। যেমন যদি উদাহরণ দিই, ওটা ধরো না, ওখানে যেও না, এই কথাটা বলার বদলে আপনি কিন্তু এরকম করে বলতে পারেন, ওটা গরম, ধরলে হাত পড়ে যাবে, ওখানে কারেন্ট আছে, ওখানে ধরা বিপজ্জনক। এতে করে কি হবে? এতে বাচ্চা শুধু নিয়ম না, কারণও শিখে। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, গল্প বলা। দেখুন, গল্প বলা থেকে কিন্তু আইকিউ বুস্ট আপ হয়। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাকে গল্প বলা হয়, তাদের ইমাজিনেশন পাওয়ার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক বেশি হয়। যেমন রাতে ঘুমানোর আগে 5 মিনিট গল্প বলা, এটা কিন্তু বাচ্চাদের ফিউচার ইন্টেলিজেন্স বিল্ড আপ করে। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, কথা বলার সময় আবেগ গুরুত্বপূর্ণ, শুধু শব্দ না, টোন, ইমোশন, কানেকশন খুব গুরুত্বপূর্ণ এই 3টা বিষয়। যখন বাচ্চাদের সাথে কথা বলবেন, শুধু হ্যাঁ, না, যাও, খাও এরকম করে না বলে একটু ডিটেলস বলতে হবে। পাশাপাশি টোনটা কিরকম থাকছে সেদিকেও খেয়াল রাখতে হবে, এবং সেই কথাতে যেন ইমোশন থাকে এবং কানেকশন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোট কথা, টোন, ইমোশন এবং কানেকশন, এই 3টা বিষয়ই ঠিক রাখতে হবে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মা যদি ভালোবাসা দিয়ে কথা বলে, বাচ্চার ব্রেইন সেফ ফিল করে এবং যেখান থেকেই কিন্তু শেখা দ্রুত হয়। একে কি বলা হয় জানেন? একে বলে ইমোশনাল সিকিউরিটি লার্নিং ইফেক্ট। আপনাকে মনে রাখতে হবে, মেধা শুধু জন্মগত না, এটা প্রতিদিন তৈরি হয় আপনার কথার মাধ্যমে। আপনি যত কথা বলবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে, আপনার বাচ্চার শব্দ ভাণ্ডার তত বেশি সমৃদ্ধ হবে। আজ আপনি আপনার বাচ্চার সাথে কয়টা মিনিংফুল কথা বলেছেন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এতক্ষণ আপনারা জেনেছেন মায়ের কথাই বাচ্চার মেধা গড়ে। এখন আপনারা জানবেন ঠিক কোন শব্দগুলো বললে বাচ্চা হবে স্মার্ট, কনফিডেন্ট আর দ্রুত শেখার ক্ষমতা সম্পন্ন।
শোনো। আরও সংক্ষেপে যদি আমি বলি, কোন 5টি শব্দ প্রতিদিন বললে বাচ্চার মস্তিষ্ক দ্রুত ডেভেলপ হয়। প্রথমেই যে পাওয়ারফুল ওয়ার্ডটা বলবো, কেন। এই একটা শব্দই বাচ্চার ব্রেন অ্যাক্টিভেট করে। যেমন তুমি কেন এটা করলে, তোমার মতে কেন এটা কাজ করে। এতে কি হয়, এতে সে চিন্তা করতে শেখে, জাস্ট ফলো না, বুঝতে শেখে বাচ্চা। 2 নম্বর পাওয়ারফুল ওয়ার্ডটি হচ্ছে তুমি পারবে। এই দুটো শব্দ কনফিডেন্স বাড়ায় বাচ্চাকে অনেক গুণ আত্মবিশ্বাসী করে। গবেষণায় দেখা গেছে পজিটিভ অ্যাফার্মেশন বাচ্চার সেলফ বিলিফ বাড়ায়। যেমন কঠিন লাগছে, সমস্যা নেই, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে, আমি জানি তুমি পারবে। এই যে এই শব্দটা, এই তুমি পারবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাকে বলা। 3 নম্বরে যে শব্দটার কথা বলবো, চেষ্টা করো। রেজাল্ট না, এফোর্টে ফোকাস শেখায়। যেমন ভুল হয়েছে, আবার চেষ্টা করো। এতে কি হয়, এতে বাচ্চার গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। আপনার বাচ্চা যখন ভুল করে তখন কি আপনি এইভাবে কথা বলেন বা এই শব্দটা বলেন, চেষ্টা করো? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 4 নম্বরে যে কথাটার কথা বলবো, তোমার কি মনে হয়, এই শব্দটা বা এই বাক্যটা কিন্তু ডিসিশন মেকিং স্কিল বাড়ায় বাচ্চাদের। যেমন এই খেলনাটা কোথায় রাখলে ভালো হবে, আমাকে একটু আইডিয়া দাও তো। এরকম করে বাচ্চার সাথে ডিসকাস করা এবং কথা বলা এবং বাচ্চাকে জিজ্ঞেস করা তোমার কি মনে হয়। এতে করে কিন্তু বাচ্চা নিজেই অর্গানাইজ করতে শেখে। 5 নম্বরে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, আমি তোমার কথা শুনছি। এই একটা লাইন বাচ্চার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়ায়। যেমন সে কিছু বলতে এলে মোবাইল সরিয়ে বলুন আমি শুনছি। এতে করে কি হয়, এতে করে বাচ্চা ফিল করে আমি ইম্পর্টেন্ট। আপনার কি করণীয়, আপনি জাস্ট মোবাইল ফোনটা সরিয়ে রাখবেন বা পাশে রাখবেন, তারপর বাচ্চাকে বলবেন আমি শুনছি। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই কথাটার মাধ্যমে কিন্তু বাচ্চা বুঝতে পারে যে আপনার কাছে সে কতটা ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবেন, বাচ্চার মেধা বাড়াতে আলাদা কোচিং দরকার নেই। আপনার প্রতিদিনের কথাই তার সবচেয়ে বড় শিক্ষক। আপনি যা বলবেন সে তাই হয়ে উঠবে। এই যে 5টা ইম্পর্টেন্ট বাক্য বা শব্দ আপনাদেরকে জানালাম, এই 5টার মধ্যে আপনি কোনটা আজ থেকেই ব্যবহার করবেন, আমাকে কিন্তু এখনই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই ভিডিওটি প্রতিটি মা বাবার দেখা উচিত। তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রিয়জনদের সাথে। সবার উদ্দেশ্যে বলছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।